বেহায়া বউ নাটকটি আসলে বানানো হয়েছে। এই বউ লইয়া আসলে কেউ জামাই সংসার করতে পারে না, শাশুড়ি সংসার করতে পারে না। কারণ আসলে এই ঝগড়াঝাটি করে, আসলে কোনো কাজ কাম করে না। যে কোনো কথা শুনলেই আসলে এক কান দিয়ে বের করে আরেক কান দিয়ে বের করে দেয়। এই হলো আসলে বেহায়া বউয়ের নাটক। বেহায়া বউ আসলে ডাক্তারের বাচ্চা হয়ে বসে তার কিন্তু ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে যে এইভাবে এভাবে চলতে, কিন্তু আসলে সে চলতে পারে না এভাবে। সে তার মতন চলে। কারণ হচ্ছে সে বাচ্চাটার যে ক্ষতি হবে কি ভালো হবে এটা সে চিন্তাও করে না। এই কারণে কথা শুনে, কিন্তু সে বেহায়ার মতন কথা শুনতেই যায়, কিন্তু আসলে সে কাজ আর করে না। এই কারণে তাকে বেহায়া বউ বলা হয়। কারণ হচ্ছে যে আসলে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ তো আর আসলে করা যাবে না। নিজের চাইতে তো আর ভালো কোনো কিছু করা যায় না, তাই না? কিন্তু এই নাটকটিতে আসলে নিজেরটাই খারাপ বোঝে না কোনো কিছুই বলতে। এই কারণে বলা হয় যে বেহায়া বউ কত কথা শোনে, তারপরেও আসলে এই নায়িকাটা আসলে কোনো কথা শুনতে চায় না। কোনো অন্যের কাজে বাধা দেয় খালি, আর কাজে ব্যাঘ্ন ঘটায়। এই সব বিষয় নিয়ে আসলে নাটকটি বানানো হয়েছে। আপনারা সম্পূর্ণ এই নাটকটি দেখবেন, দেখলে বুঝবেন যে আসলে কী পরিমাণে সুন্দর হয়েছে এই নাটকগুলি। আসলে ঈগল টিভি যে আসলে মুন্সিগঞ্জ জেলায় এত সুন্দর নাটক তৈরি করতে পারে, আসলে এই নাটকগুলি না দেখলে আসলে বোঝা যাইতো না। ধন্যবাদ।